ঘড়িতে যদিও 5:30 বাজে ভোর, কিন্তু ঘড়ির সেকেন্ডের কাটার দিকে কেউ খেয়াল করে নাই, আমি বুঝতে পারছি। নাইলে বুঝে এলাইতো যে আমার ঘড়িটা হচ্ছে ফ্যাশনের, ঘড়ির লড়েচড়েটার না। যাই হোক, আর এই যে একখান যে নাচন্যা বুড়ি গাড়ির সামনে ছিল, নাচতেই আসলে অ্যাক্সেন্ট নাচতেই আসলে, এর মোটে আর থামাথামি নাই। এই যে আমরা যাত্রা শুরু করছি ভোর 5:30, মানে হচ্ছে 8:30টার সময় আমরা হচ্ছে গোপালগঞ্জ যাওয়া শুরু করছি খুলনা থেকে। এখন আমাদের এই যে মনে হয় ব্রিজটা পার হয়ে গেছি, রূপসা ব্রিজ। এখন আমরা যাইতেই আছি। এই যে সামনে এক লাল গাড়ি মোটে সে চোখের সামনেতে সরতেছেই না। মানে হয়েছে কি বুঝছেন, একটু মনের মধ্যে হিংসাও জাগতে আছে, কারণ নিজেরটা হচ্ছে যে স্ক্রিন তো দেখতে আছেন, ফাড়া গ্লাস গাড়ির সামনে, তারপরে আবার ওই বিশাল বড় গাড়ি। তো এমন তুই কি জীবিত আছো না মরে গেছো? তুই তো সোজা যাইতেই আছো, আয় হায় কোথায় ঢুকে গেলি? যাই হোক, ও মনে হয় জীবিত আছে, অন্য রাস্তায় যাইবে। যাকে আমাকে হচ্ছে মেলা বড় একখান গাড়ি নিছি গোপালগঞ্জ যাওয়ার জন্য। তাতে হচ্ছে গিয়ে 3 সিটের প্রাইভেট কার, বিশাল আকৃতি। এই হচ্ছে সামনের উপরে একটু গ্লাস ফাড়া আছে, তারপরেও কিছু করার নেই, যেহেতু গাড়ি বিশাল, একটু টাকাও তো বেশি নেবে ভাড়ায়, কিন্তু আবার ভাববেন না নিজের গাড়ি। যাই হোক, ওটা বলতে চাচ্ছিলাম না, তারপরেও বলে ফেলেছি আপনাদের সাথে ক্লিয়ার করে একেবারে। তো আমরা হচ্ছে এই যে চলা শুরু করলাম, চারধার দিয়ে খালি সবুজ সবুজ আর গ্রিন হাউস ইফেক্টে ভরা, বেশ দারুণ জমজমাট একটা আবেশে আসিলাম, বেশ ভালোই লাগছিল। গ্রিন রঙের একেবারে প্রতীকী দৃশ্য দেখতে দেখতে আমরা অবকলন করতে করতে চলে এসেছি ওই, মানে কি যেন অবকলন, অবচলন না, অবলোকন করতে করতে চলে এসেছি। খুবই ভালো লাগলো দৃশ্যগুলোর। এই যে একখান বিয়াদ্দপ বাস, এত বড় একটা গাড়িটারে একেবারে মুখের উপরে ঠোঁটকাটা জবাব দিয়ে লাফায় পড়ে দাপায় চলে গেল, যে দেখে তো একেবারেই সহ্য হতেছে না। যাই হোক, তুই যা, তোরে দিয়ে আমার কাম কি? আমার এত বড় গাড়িটা আমি তোর সামনে নিতে চাইতে আসি না, আমারটা পিছিয়েই থাক। যাক, তুই না একটু ফার্স্টই হবি, খুঁজছি তোর উঠাই নিয়ে যাবি না, আমরা সেকেন্ড হবো আনে। যাকগে, তারপরে তো ওই যে থাইকে থাইকে এমন নিরিবিলি হয়ে যায় বুঝছেন নি। তাতে দেখা গেছে একটু চিটাগাং রাস্তার একটু ভাও আসে, একটু ভয় ভয়ও করে। ভাগ্যিস দিনের বেলায় রায় তোলে কিনা, ভাবতাম ভূত প্রেত আছে। এই দামড়া দামড়া কতগুলো গাছ আছে দুই পাশ দিয়ে, কিনা গাছের উপরে কোন কিডা লুকায় থাকে, ও কি মারবে নে তার নাই ঠিক। রাত্রিরে কেউ যাতায়াত করবেন না প্লিজ, আর যাতায়াত করলেও অ্যাটলিস্ট আমার মতো এরকম দৃশ্য অবলোকন করতে যায়েন না, কি থেকে কি দেখে ফেলবেন, তারপরে জার্নিটাই আপনার একেবারে ধ্বংস হয়ে যাবে, আর মনেই যাবে না জীবনে রাত্রে জার্নি করতে। এই যে দেখেছেন সেই ভুতুরে একটা কাব্যি সাব্যি। যাই হোক, এসব আর নাই বা বলি। অনেকেই আছে একটা দেখে ভাববেন ছোলোমো চলতেছেন না, এটা দূরে জুম করেছিলাম বুঝছেন, অনেক দামি ফোন তো, একটু জুম করলে দূরে সব ছোলোমো হয়ে যায়। তারপরে হচ্ছে যেতে 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 আঁকা আর বাঁকা মেঠো পথে দিয়ে ঘুরতে ঘুরতে কাইতেইয়ে ভেটকাইয়ে চলতে থাকলাম আমরা। এইভাবে চলতে চলতে আসলো দুগ্গা গাড়ি। দূর থেকে দেখেই বুঝতে পারছি দুইজনের মনে এক্সের পেট ভরা হিংসা। ওই মনে আর পেটে আর কি দুটো মিলেই হিংসা ভরা। কারণ কি, দুটো একজন আরেকজনকে ওভারটেক করবে সামনে গেলেই। আমি আর ওই সব দেখতে পারলাম না, আপনাদের নিয়ে সামনে আগাইতেই থাকলাম, এগোতে থাকলাম, এগোতে আগাতে, যাই হোক এগোতে থাকলাম। এরপরে এই যে অপর পাশে আমাদের চলে গেল একটা প্রাইভেট কার, তারপরে গেল একটা ট্রাক। এগুলোকে কি কি নামে ডাকা হয়, যেমন একটা প্রাইভেট কার, তারপর একটা ট্রাক ছিল, এগুলো তো আপনারা জানতেন না। এই যে এখন যেমন ভ্যান, এটা হচ্ছে ছোট ভ্যান না, ছোট ট্রাক। চিৎ করা তো বাইরে সব আগলা পাগলা আর কি, পিছন সাইডটা কিছু মাল টাল টানে, কিন্তু সাইজটা একটু ছোটো, তাইতে ওটা দিছে ছোট ট্রাক। যাই হোক, এটা হচ্ছে মোটর সাইকেল। এগুলো তো আপনারা জানতেন না আমার ভিডিও না দেখলে। বলেন, কত শিক্ষণীয় একটা ভিডিও আপনাদের জন্য রেডি করেছি আমি সারা রাত বসে কষ্ট করে করে। তো যাই হোক, এখন আমি ভয়েস ওভার দিতে দিতে এই যে, না সরি, মানে গাড়ি চালাতে চালাতে আমরা চলতেই আসি। এই যে সামনে অটো
মতেশ্বর আমরা জামুনে সামনে আমরা চলতেই থাকলাম কয়েকটা তেরা তেরা বাস আছে যেগুলো একদম চলে আসে মনে হয় জানি আমাদের খেয়ে গিলে ফেলবে। তো তারপরে দেখি মুখের সামনে আসার পরে চকুত করে একটু সাইড দিয়ে চলে যায়, ওরা আর আমাদের গিলে ফেলে না, কিন্তু ভাওটা এমন দিয়ে আসে হামকে বড় মিয়া। তো যজ্ঞ এসবের মধ্যে দিয়ে আবার দেখলাম কি এই হলুদ গাড়ির পুঙার মধ্যে ঢুকানো আবার এই প্রাইভেট কার। কেন? একটু দূরে থাকলে তোর কি হয়? আবার এই যে দেখেন এক ট্রাকের পুঙায় আবার আরেক ট্রাক, তার পিছনে আবার আরেক বাস, এত পুঙায় থাকতে হবে কেন? এত গাড়ির পিছনে লেখা আছে যে দূরত্ব বজায় রাখুন। ও এত কোলের মধ্যে আসে কেন? ওর কি বেশি মন চাই ওকে কিচ করতে? এক বাস ট্রাক রে প্রাইভেট কার, এত যদি বেমানানভাবে কিস করতে ইচ্ছা করে তাহলে এত কাছাকাছি এখন না যে নিরিবিলি যে গেলেও তো পারো, রাস্তার মাঝখানে স্পিডে এসে কিস করার দরকারটা কি? শেষে তো কিস করতে যে আপনার এক্সি হয়ে যাবে নে, তখন কি করবেন? যাগ্গে এই যে বাস আর ওটা যেন কি মাইক্রোর একটা ডিস্টেন্স ছিল, এই যে মাহেন্দ্র আর মাইক্রোর একটা ডিস্টেন্স ছিল, এগুলো ভালো। এই যে এগুলোর ডিস্টেন্স আছে, এগুলো ভালো, এগুলো দূরত্ব বজায় রেখে চলতেছে। আসলে বাঙালি মানেই হচ্ছে কোনো আইন কানুন মানা ছাড়া, আমরা মানি না কাউকে, এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যার জন্য এখন এরা কিছুই মানে না। যতই লিখে রাখেন না কেন দূরত্ব বজায় রাখুন, কলজার মধ্যে সাইন্দে ওরা গাড়ি চালাবে। অ্যাক্সিডেন্ট কি খালি হয় বর্তমানে? যাই হোক, আমরা এখন আর ওই অ্যাক্সিডেন্টের কথায় না যাই, যেহেতু চলন্ত পথে আছি। এই দেখেন মুহের মধ্যে ডিক্কে আসতে আছে, তারপরে মোড় কাইটে সাইড দিয়ে চলে যেতেছে পরপর 3 গোয়া জায়গা। আর এই যে বাও পাশে তো দেখতে আছি মোটর সাইকেলের উপরে মিয়া আর বিবি যাইতে আছে চুপকা চুপকি কইরে। যাক, আমরা ওতে জ্বলি না, তাকাইও না, দরকারও পড়ে না তাকানোর। যাই হোক, ওসব না দেখি কলা গাছগুলো দেখি, ডান পাশে তো ভরি আছে কলা গাছের। কলা যে কেউ যদি সদ্য কেটে খেতে চান এই রাস্তায় চলে আসবেন, কলা গাছ থেকে টোপর পারবেন আর খাইবেন। কলা বাগানের মালিক কি করবে এরপরে আমি জানি না। তো যাই হোক, এর ফাঁকে কিন্তু সুন্দর একটা কি জানি স্কুলের মতো চলে গেল। এরপরে আমাদের গাড়ি আবার এগুতে মনে হয় হবে। যাই হোক, এগুতে আবার একটা মেবি এটা বাস সামনে না কি জানি এটার পিছনে চলে এসেছে। যাকে দুপাশে কিন্তু সুন্দর যেটা গ্রামের আভাস, সেই আভাসের ফাঁকে কিন্তু সুন্দর বাড়ি আছে। এই যে ফকিরহাটে আমরা ঢুকে গেছি মনে করেন, এর কিন্তু একটা গাছের সাইনবোর্ডে লেখা আছে ফকির মুক্ত এলাকা। আপনারা ভাববেন না ফকিরহাট মানেই সেই ফকিরহাটে সবাই ফকির বা ফকিররাই ওই হাট বাজারের মতো ওখানে থাকে বলেই ওটার নাম ফকিরহাট, এরকম কিছু না। ওর গায়ে কিন্তু লিখে ওরা প্রকাশ করে দিছে যে ফকির মুক্ত এলাকা। অতএব আপনারা এটা ভেবে কিন্তু কখনোই ভুল করবেন না। এই যে ডান পাশে কতগুলো চার দোকান আছে, খুবই প্রসিদ্ধ, বিখ্যাত কুখ্যাত একটা। এইখানে যা দাঁড়ায় যে কাঁচা দুধ, ঘন দুধ না খাইছে আর চা না খাইছে, সে জীবনে বড় কিছু মিস করে ফেললো। তাই আমরাও একটু দাঁড়ায় সাইটে পিটে একটু দুধ জাল দিয়ে খাইয়ে নিলাম, আর হচ্ছে একটু দুধ চাও খাইলাম। তা আপনাকে আর দেখালাম না, শেষে লোভ দেবেন পেটে ব্যথায় মরে যাবানি পাতলা পায়খানা করতে। এখন আর বেশি কথা না কই, অনেক ঘন কথা বলে ফেলেছি, মাফ করে দিবেন। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন, অ্যাটলিস্ট একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন। তবে ফকিরহাটের মানুষ যদি কেউ দেখে থাকেন সেটাও লিখবেন যে আপনাদের আমি কত বড় সুন্দর উপস্থাপন করেছি, যে আপনারা ফকির এলাকায় থাকেন না, ওখানে কোনো ফকির থাকে না। তো আপনারা খুশি হয়ে ওটাও একটু লিখে দিবেন প্লিজ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা কমেন্টে আমাকে উৎসাহ দিবেন, বুঝছেন নি? আল্লাহ হাফেজ।